হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেপি, ডব্লিউবিপি এবং এসআই এর ফর্ম ফিল আপ করার সময় অনেকে অনেক ভুল করে ফেলেছো। অনেকে নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, অথবা তোমাদের সবথেকে যে ভুলটি সবথেকে বেশি হয়েছে সেটা হলো ফটোর ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের জায়গায় তোমরা অনেকে কালার দিয়ে ফেলেছো। তো আজকে সেগুলো তোমরা কিভাবে সংশোধন করবে আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য তোমাদের আমি দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সবাই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন আছি কলকাতা পুলিশের ওয়েবসাইটে। কলকাতা পুলিশের কেপি, ডব্লিউবিপি এবং এসআই এর নোটিফিকেশন দিয়েছে। তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এই কলকাতা পুলিশের নোটিফিকেশনের মধ্যে আমরা নিচের দিকে চলে এলে দেখতে পাবো এডিট করার জন্য তোমাদের 7 দিনের সময় দিয়েছে। 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত। এটা হচ্ছে কলকাতা পুলিশের জন্য, কলকাতা পুলিশের। এবং যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউবিপির জন্য দেখতে চাও তাহলে এর এডিটিং উইন্ডো 7 দিনের জন্য খোলা হবে 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত। আর যদি এসআই এর কথা বলি তাহলে এর এডিটিং উইন্ডো নিচের দিকে এলে দেখতে পাবো এরও 7 দিনের জন্য খোলা হবে 10/4/2024 থেকে 16/4/2024 পর্যন্ত। তো চলো তোমরা এডিট করবে কিভাবে আজকের এই ভিডিওতে আমি দেখাই। এডিট লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই ওয়েবসাইটে আসবো। তোমরা ডাইরেক্ট ডান দিকে লগ ইন অপশন থেকে লগ ইন করেও যেতে পারো। আমরা ওখান থেকে না করে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এখানে লেখা আছে কনস্টেবল, এডি কনস্টেবল কলকাতা পুলিশের জন্য, এখানে 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত খোলা থাকবে। তো বন্ধুরা, এখানে যেহেতু কলকাতা পুলিশের জন্য আমরা এডিট করছি তাই দেখতে পাচ্ছ এখানে কলকাতা পুলিশ চলে এসছে। এখানে তোমরা যদি এসআই বা ডব্লিউবিপির জন্য করো এখানে এসআই বা ডব্লিউবিপি চলে আসবে এই লিস্টে। তো তোমরা এই ডেটের মধ্যে সবাই যাদের ভুল সংশোধন করার অবশ্যই সংশোধন করে নেবে। এরপরে আর কিন্তু সংশোধন হবে না। যদি কেউ সংশোধন না করে থাকো তাহলে তাদের কিন্তু অ্যাডমিট আসতে সমস্যা হতে পারে। তাই আমি সবাইকেই বলছি তোমরা আরো একবার চেক করে নিও, আর যদি কোনো ভুল থাকে তোমরা সংশোধন অবশ্যই করে নিও। তো এখানে আমাদের প্রথমে মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে সার্চ ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো চলো আমরা মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নিই। সার্চ ভ্যালিডেটে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে ওটিপিটি ভেরিফাই করে নেব। ওটিপি ভেরিফাই করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাপ্লিকেশন নম্বর, নাম এবং ডেট অফ বার্থ চলে এসছে এবং ওপরে লেখা আছে অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক। অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্কের নিচে আছে এডিট ইওর অ্যাপ্লিকেশন। এই এডিট ইওর অ্যাপ্লিকেশনে দেখো ক্লিক হেয়ার বলে লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যে ফর্মটি ফিল আপ করেছিলাম সেটি এখানে ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের যদি কোনো ভুল থাকে এবার তোমরা পরপর এডিট করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে রাখি, যদি তোমাদের কাস্ট, শিডিউল কাস্ট কেউ সিলেক্ট করে থাকো এবং তোমাদের কাস্ট যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তোমাদের কাস্টের যে ফি পেমেন্ট সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, পরপর তোমরা ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নেবে, যেটি তোমাদের এডিট করার সেটি অবশ্যই করে নেবে। এখান থেকে করে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তোমাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম সব ঠিকঠাকভাবে মিলিয়ে নেবে, নিয়ে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই বন্ধুরা আমাদের কাছে একটি উইন্ডো ওপেন হবে। এখানে লেখা আছে ইউর এডিটেড ইনফরমেশন উইল নট গেট রিফ্লেক্টেড ইন দ্য ফাইনাল অ্যাপ্লিকেশন পিডিএফ আনলেস ইউ ফাইনালি সাবমিট ইউর এডিটেড অ্যাপ্লিকেশন এট দ্য লাস্ট প্রিভিউ ট্যাব। যদি তোমরা যতক্ষণ না লাস্ট পর্যন্ত সাবমিট করছো ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু চেঞ্জ হবে না, তাই প্রক্রিয়াটি সম্পূর্ণ তোমাদের করতে হবে। এখানে আমরা ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করার পর আমাদের আরেকটি পপ আপ উইন্ডো ওপেন হবে। আমাদের এখানে সবকিছু মিলিয়ে নিতে হবে। তারপরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেম ভাবে আমরা যেমন অ্যাপ্লাই করেছিলাম সেরকমই অ্যাড্রেসের ট্যাব খুলে গেছে। এখান থেকে তোমরা যদি কারোর অ্যাড্রেস ভুল করে থাকো তোমরা অ্যাড্রেস ঠিক করে নেবে। তোমাদের ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ানও এখান থেকে তোমরা ঠিক করে নিতে পারো। ফর্মটি তোমরা ভালোভাবে দেখে নেবে, তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কারেকশন করে নেবে। আর যদি কারো ভুল না হয়ে থাকে তাদের তো কোনো কথা নেই, তোমরা নেক্সটে ক্লিক করে নেবে। নেক্সটে ক্লিক করলে আবার আরেকটা কনফার্ম পেজ খুলবে, এটাকে আমরা নেক্সট করে নেব। তারপর এসছে আমাদের ফটো এবং সিগনেচারের পেজ। তো বন্ধুরা, এখানেই ম্যাক্সিমাম ভুল করে ফেলেছো। তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায়
কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছো। তো চলো তোমরা কিভাবে সেটি চেঞ্জ করবে দেখিয়ে দিই। প্রথমে তোমরা ব্রাউজার ক্লিক করবে, ঠিক সেম ভাবে আগের বারে যেমন ফটো আপলোড করেছিলে। ব্রাউজার ক্লিক করব। ব্রাউজার ক্লিক করার পর আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটি আছে সেটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, তারপরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কাছে আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা পিকচারটি সেট করে নেব, নিয়ে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটি স্যাম্পল উইন্ডো আসবে, এটিকে ওকে করে নেব। তারপর চেক মার্কে ক্লিক করে ওকে আপলোড করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে পিকচারটি আপলোড হয়ে গেছে। তারপর তোমাদের যদি কারো সিগনেচারের আপলোড করতে হয় তোমরা সেম ভাবে সিগনেচারও আপলোড করে নেবে। তারপর এগুলো আমরা মিলিয়ে নিয়ে নেক্সটে ক্লিক করব, তারপরে ইয়েস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে, প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে নিচের দিকে চলে আসবো, এখানে সবকটি বক্সে চেকমার্ক করে নিতে হবে। চেকমার্ক করে নেওয়ার পর আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেবে, এরপরে আর কিন্তু এডিট হবে না। তারপরে ইয়েসে ক্লিক করব, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে ক্লিক হেয়ার বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অফ এডিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা এডিটেড যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি ডাউনলোড করে নেব। ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে চেঞ্জ করেছি দেখো সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো দিয়ে সেটি চলে এসছে। এখানে তোমরা যদি অন্য কিছু চেঞ্জ করে থাকো সেটিও দেখবে এখানে চলে এসছে। ঠিক সেম প্রসেসে তোমরা এসআই ডব্লিউপিও চেঞ্জ করে নিতে পারবে নির্দিষ্ট ডেটের মধ্যে। অবশ্যই তোমরা করিয়ে নেবে যদি কোনো ভুল করে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে নেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।